কাতারে নিখোঁজ ৩ ইরানি পাইলটের সন্ধানে তদন্তকারী দল পাঠাতে চায় ইরান। পাইলটদের কি হয়েছে তা নিশ্চিত করতে কাতারের কাছে ইরানি তদন্তকারী দল পাঠানোর অনুমতি চেয়েছে তেহরান। রোববার ইরাকি সংবাদ সংস্থা শাফাক নিউজ এই তথ্য জানিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ বাগের জাদে অভিযোগ করেছেন, কাতারি কর্মকর্তারা তদন্তে বারবার দেরি করছেন। একই সঙ্গে নিখোঁজ পাইলটদের ইরানে ফিরিয়ে আনার পথও আটকে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। নিখোঁজ ৩ পাইলট হলেন জাবাদ সালেহি, আব্দুল মজিদ দাশকিয়ান ও ওমর বেহরাফশিয়ান। ইরানের দাবি, গত ২রা মার্চ দুটি ইরানি সু-24 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তারা বেঁচে যান এবং কাতারি বাহিনীর হাতে আটক হন। তবে এ ঘটনায় ৪র্থ পাইলট মজিদ কাজেমি নিহত হন। পরে তার মরদেহ ইরানে ফেরত পাঠানো হয়। ইরানের এই দাবি অবশ্য পুরোপুরি অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, ইরানি যুদ্ধবিমান দুটি কাতারের আকাশসীমায় প্রবেশ করেছিল। কাতারের সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে পাইলটদের আটকের দাবি সঠিক নয় বলে স্পষ্ট করেন কাতারি এই কর্মকর্তা। এদিকে ঘটনার বিষয়ে আরও কিছু তথ্য সামনে এসেছে সিএনএনের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, কাতারের আকাশসীমায় প্রবেশের পর কাতারি যুদ্ধবিমান ইরানি দুটি সু-24কে লক্ষ্য করে অভিযান চালায়। প্রতিবেদন অনুযায়ী দোহার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়ে ফেরার সময় ইরানি বিমান দুটি কাতারের আকাশসীমায় ঢুকে পড়ে। কাতারি বাহিনী রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করলেও ইরানি বিমান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। পরে বিমান দুটিকে শত্রু হিসেবে চিহ্নিত করে গুলি করে ভূপাতিত করে কাতারি যুদ্ধবিমান। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।